আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুনাফা। মুনাফার অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনুশীলনীর প্রশ্নগুলোর সঠিক সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোমের সঙ্গেই থাকো। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করছি, সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আমরা প্রশ্নটি আগে জেনে নিই। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি করার আগে আমরা অঙ্কের সূত্রটি আগে আমরা জেনে নিব। আমাদের অঙ্কে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আগে আমরা সরল মুনাফা সূত্রটি জেনে নিব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি জেনে নিব। তাহলে আমরা অঙ্কটি করা সহজ হবে এবং তোমাদের বোঝা সহজ হবে। তাই আমরা সূত্রটি আগে নোট করে নিই। সূত্র সরল মুনাফা। সরল মুনাফাটা কি? সরল মুনাফা সূত্র হচ্ছে I = PRN। প্রশ্নে আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটিও জেনে নিই। 2 নং সূত্র চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র P × 1 + R⁴ মাইনাস হচ্ছে P। প্রিয় শিক্ষার্থীরা, এর সাথে আমরা সূত্রের পরিচয়টি জেনে নিই। আই কে আমরা মুনাফা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আই কে বলা হয় মুনাফা। পি হচ্ছে আসল বা মূলধন। পি হচ্ছে আসল বা মূলধন, যেখানে আমরা একটা বলতে পারি। আর কে বলা হয় মুনাফার হার। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সরল মুনাফা সূত্র পাইলাম I = PRN, চক্রবৃদ্ধি মুনাফা সূত্র পেলাম P × 1 + R⁴ - P। আর সূত্রের পরিচয় I হচ্ছে মুনাফা, P হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা সূত্রের পরিচয়গুলো বুঝতে পেরেছো। এখন আমরা সেকাঙ্ক্ষিত অঙ্কটির সমাধান করব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আমাদের প্রশ্নতে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে আমরা লিখবো অঙ্ক নাম্বার 3। দেওয়া আছে, আমরা দুই ভাবে করতে পারি। দেওয়া আছে বা এখানে মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে পি সমান আমাদের মূলধন কয় টাকা? মূলধন হচ্ছে আমাদের 5,000 টাকা। তাহলে মূলধন কয় টাকা পেলাম? 5,000 টাকা। তারপরে মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফার হারকে আমরা জানবো আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান কয় পার্সেন্ট? আর সমান হচ্ছে 10%। শতকরা মানে হচ্ছে 100, বা আমরা পার্সেন্ট বসাইতে পারি। তাহলে আর সমান হচ্ছে 10%। তাহলে 10% মানে হচ্ছে 10/100। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ক্যালকুলেটরে এটি সমাধান নিয়ে আসতে পারি যে 10/100 যদি আমরা করি, তাহলে আমরা সমাধান পাবো কি? 0.1। 0.1, অর্থাৎ 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 0.1। তাহলে আমরা সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান কয় বছর? 3 বছর। তাই আমরা 3 বছর বসাইলাম। তারপরে আমাদের প্রশ্নে বলছে সরল মুনাফা। তাহলে সরল মুনাফা আমরা সূত্রটি পেলাম। সরল মুনাফা সূত্র কি পেলাম? I = PRN। তাহলে পি সমান কত? পি সমান আমরা 5,000 পেলাম, গণিত আর সমান কত পেলাম? আর সমান পেলাম 0.1, গণিত এন সমান কত পেলাম? 3 পেলাম। এন সমান কয় বছর? 3 বছর। তাহলে আমরা ক্যালকুলেটরে এটি গুণটি করে নিব। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে অর্থাৎ 5,000 গণিত 0.1 গণিত 3, যদি আমরা এটিকে গুণ করি তাহলে আমরা পাবো 1,500 টাকা। তাহলে আমরা পাইলাম সরল মুনাফা আই সমান পেলাম কত? 1,500 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলেছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ঠিক একইভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা।
চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা কি জানলাম? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পি সমান কত পেয়েছিলাম? পি সমান পেয়েছিলাম 5000, তাই 5000 বসাইলাম। পাশাপাশি কি আকার আছে? গুণ, তাই গুণ দিলাম। 1 আছে 1 প্লাস আর সমান কত? 0.1। এই যে 0.1 গুণিত এন সমান কত? 3 বছর, তাই এখানে আমরা 3 দিলাম, মাইনাস পি সমান কত? 5000, তাহলে আমরা 5000 বসাইলাম। তাহলে আমরা 5000 বসিয়ে দিলাম, গণিত এটি সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যোগের সম্পর্ক, তাই আমরা যোগ করব। তাহলে আমরা ক্যালকুলেটরে যোগ করব যে 1 যোগ 0.1, তাহলে আমরা যদি যোগ করি তাহলে 1 যোগ 0.1 যোগ করলে আমরা পাবো, এটির সাথে এটি যোগ করলে পাবো 1.1, এর উপরে 3 ছিল দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে 5000। তাহলে আমরা 5000 রেখে দিলাম, গুণিত এর উপরে 3 মানে এই জিনিসটা 3 বার, তাহলে 3 বার যদি আমরা করি তাহলে আমরা পাবো কত? তাহলে 3 বার করলে আমাদের টোটাল রেজাল্ট আসবে 1.331 মাইনাস 5000। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটির সাথে এটি গুণ আকারে আছে, তাই আমরা কি করব? গুণ করে দিব। অর্থাৎ 5000 গুণিত 1.331 এটি আমরা গুণ করে দিব। তাহলে আমরা গুণ করলে আমরা পাবো 6655, 6655 মাইনাস 5000 টাকা। তাহলে আমরা এটির সাথে এটির সম্পর্কটা কি? বিয়োগ সম্পর্ক, এটি থেকে এটি বিয়োগ সম্পর্ক, তাই আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 1655 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের প্রশ্নে বলেছিল যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা পাইলাম আমরা 1500 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 1655 টাকা। প্রশ্নে আমাদের বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তাই আমরা লিখবো সরল মুনাফা। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যে মুনাফাটির পার্থক্যটা বেশি হবে সেটি আমরা আগে নিব। তাহলে এটি হচ্ছে 1500, এটি হচ্ছে 1600, তাহলে আমরা সরল মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি, তাই এটিকে আগে নিব। তাহলে 1655 মাইনাস, অর্থাৎ পার্থক্য মানে বিয়োগ, তাই বিয়োগ দিলাম কত? 1500। তাহলে আমরা 1655 থেকে যদি আমরা 1500 বিয়োগ করি তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসবে 155। তাহলে 155 টাকা। আমাদের প্রশ্ন বলেছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? না, আমরা উত্তর পাইলাম সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 155 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি বুঝতে পারলে আমাদের ইউটিউব চ্যানেল এইচআর প্রাইভেট হোমের ভিডিওগুলোর পাশেই থাকো। আর আমাদের নেক্সট অঙ্ক অনুসরণী 1 আর 2 নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পাশেই থাকো পরবর্তী অঙ্কের জন্য।